الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিদায়াত সালেসের কিতাবুল বুয়ুয়ের অংশ। আমরা আলোচনা করতেছিলাম খিয়ারে কবুল এবং খিয়ারে রুজু নিয়ে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি ওয়াইদা আওজাবা আহাদুল মুতাআকিদাইনিল বাই'a ফাল-আখিরু বিল খিয়ারি ইন শাআ ক্বাবিলা ফিল মাজলিসি ওয়া ইন শাআ রাদ্দা ওয়া হাদা খিয়ারুল কবুল। যে আমরা খিয়ারে কবুলের আলোচনা করেছি, যে খিয়ারে কবুল কাকে বলে? যখন মুতাআকিদাইনদের কেউ একজন বাইয়ের প্রস্তাব দেয়, তখন অপরজনের জন্য মজলিসে থাকাকালীন তার একটা খিয়ার থাকে, চাইলে সে গ্রহণ করবে, না চাইলে সে রদ করবে। এবং খিয়ারে কবুল কেন হবে সেটাও আমরা বলছি। যদি খিয়ারে কবুল সাবেত করা না হয় তাহলে হুকমুল বাই মিন গায়রি রাজা লাজেম আসে, যেটা বাইয়ের মাকসাদের বিপরীত। এরপরে আমরা আলোচনা করেছি যিনি প্রস্তাব দেবে তার জন্য আবার তার খিয়ার থেকে রুজু করারও অধিকার থাকবে অপরজন কবুল করার পূর্বে, কারণ ইবতালে হাক্কিল গায়র থেকে খুলু হওয়ার কারণে। এবং তার উপর যে একটা এশকাল আছে ওইটার আলোচনা আমরা ইতিপূর্বের ক্লাসে করেছি। আজকের যে আমাদের আলোচনার বিষয়টা সেটা হলো খিয়ারে কবুল এবং খিয়ারে রুজুকে স্পষ্টভাবে যেমন রদ করা যায়, মৌখিকভাবে যেমন রদ করা যায়, তেমনভাবে কার্যক্রমের মাধ্যমেও এটাকে রদ করা যায়। যেমন আমি আপনাকে খিয়ারে কবুল আপনার জন্য সাবেত হলো, যেমন আমি আপনাকে প্রস্তাব দিলাম, ইজাব করলাম, তখন আপনার এই অধিকার থাকে যে আপনি প্রস্তাবকে ফিরাইয়া দেবেন। তো এই ফিরাইয়া দেওয়াটা মৌখিক হতে পারে, আবার কার্যক্রমের মাধ্যমেও হতে পারে। এবার আপনি মৌখিক বললেন যে আমি নিব না, এই অধিকার আপনার আছে, এমনভাবে আপনি মজলিস থেকে উঠে গেলেন, এটার মাধ্যমেও আপনি কি করতে পারেন? আপনার খিয়ারকে রদ করতে পারেন। তো সেটাই আজকের আলোচনার মূল বিষয়। আমরা চলে যাই। قال وأيهما قام عن المجلس قبل القبول بطل الإيجاب। বলতেছে মজলিস থেকে মুতাআকিদিনদের কেউ যদি উঠে যায় কবুল করার পূর্বে, তাহলেও ইজাবটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ লিআন্নাল কিয়ামা দলিলুল ইরাজ, কারণ উঠে যাওয়া, মজলিস থেকে সরে যাওয়াটা ইরাজ করার দলিল, যে আমি নিব না এটা, অথবা আমি যেটা প্রস্তাব করলাম এটা ফিরাইয়া নিলাম, এই যে একটা ইরাজ, আমি কবুল করব না, এই ইরাজ এবং রুজু, আমি আমার ইজাব থেকে প্রত্যাখ্যান করলাম। অর্থাৎ ইরাজ হলো খিয়ারে কবুলের দিক থেকে, রুজু হলো খিয়ারে রুজুয়ের দিক থেকে। তো এটা কিয়ামের মাধ্যমেও কি হতে পারে। ওয়ালাহু যালিকা, আর ইরাজ এবং রুজু করার অধিকার মুতাআকিদিনদের আছে। আলা মা যাকারনাহু, কেন আছে যেটা আমরা পূর্বে আলোচনায় উল্লেখ করেছি। আজকের যে আমাদের মূল আলোচনার বিষয়টা সেটা হলো খিয়ারে মাজলিস। খিয়ারে মাজলিস আমরা দেখে আসি যে খিয়ারে মাজলিসের মধ্যে ইখতিলাফগুলো, তারপরে আমরা এখান থেকে আবার একটা পড়ব। দেখেন, এই যে একটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم البيعان بالخيار ما لم يتفرقا। যে বায়আন অর্থাৎ মুতাআকিদাইন, তাদের খিয়ার থাকবে তারা পরস্পর বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত। এই হাদিসটার উপর ভিত্তি করে খিয়ারে মাজলিস নিয়ে আইম্মে আরবা'র মধ্যে ইখতিলাফ হয়েছে। আমরা এখন দেখে নিই যে কার কি মাযহাব, কে কোন পক্ষে আছে। আকওয়ালুল মাযাহিবিল আরবা, মাযহাবুল হানাফিয়া, হানাফিদের কৌল হলো, মাযহাব হলো যে লা ইয়াসবুতু খিয়ারুল মাজলিসি বাদাল ইজাব ওয়াল কবুল, যে ইজাব কবুল হয়ে যাওয়ার পরে আর কোনো খিয়ারে মাজলিস থাকবে না, বরং ইজাব কবুলের মাধ্যমে ইয়াতিমুল আকদু ফাওরান,
দ্রুত তৎক্ষণাৎ আকদটা তাম হয়ে যাবে। এখানে দলিল আকলি উল্লেখ করছে, আমরা নসের মধ্যে দেখব দলিল আকলিগুলো উল্লেখ আছে। এখান থেকে দেখে নিই যে এখানে দলিলটা আরেকটু স্পষ্ট করে উল্লেখ করেছে যে দলিলটা কি, যে আল কিয়াস আলা সাইরিল উকুদ, অন্যান্য যত আকদ আছে, বাই ছাড়া তো আরও অনেক আকদ আছে, সব আকদের উপর এই আকটাকে কিয়াস করছে। দেখা যাচ্ছে অন্য সকল আকদই এতিমুল আকদু বিল ইজাব ওয়াল কবুল, ইজাব কবুলের মাধ্যমেই কি হয়ে যা, তাম হয়ে যা, দুনা ইস্তিরাত তাফাররুকের কোনো শর্ত থাকে না। তো এটা হলো কিয়াসি দলিল। তারপরে হাদিসটা কি ওনারা কোন জায়গায় ফেলাইলো, এই যে একটা আমরা আসাস হিসাবে যে হাদিসটা এখানে উল্লেখ করলাম, এই হাদিসটাকে হানাফি মাযহাবে মানসুখ অথবা মাখসুস হিসাবে দৌড়ে। আমরা এটা পরে আবার বিস্তারিত আলোচনা করব মূল হেদায়া কিতাবের যে নস একটু আগে উল্লেখ করলাম ওইখানে যখন আমরা যাব। তারপর আমরা দেখি قال الكاساني رحمه الله জাম্মা খিয়ারুল মাজলিস ফালাইসা বিসাবিতিন ইনদানা, হানাফি মাযহাব মতে বাদায়ে সানায়ের মধ্যে এটা উল্লেখ আছে যে খিয়ারে মাজলিস এটা আমাদের মধ্যে সাবেত না, কারণ লিআন্না আকদা ইনদানা নাকিদু বিল ইজাব ওয়াল কবুল, কারণ আকদের যে বিষয়টা এটা আমাদের মধ্যে ইজাব কবুলের মাধ্যমেই কি হয়ে যায়, মুনাকিদ হয়ে যায়, মিন গায়রি ইয়াতাওয়াক্কাফ আলা তাফাররুক, তাফাররুকের উপর এটা কোনো কি থাকে না, তাওয়াক্কুফ থাকে না। তাহলে এটা হলো হানাফি মাযহাবটা স্পষ্ট হলো, এবং আমরা দলিল সহ এখানে উল্লেখ করলাম যেটা এটাই যে হানাফি মাযহাব বাদায়ে সানায়ের মধ্যে ইমাম কাসিম রাহিমাহুল্লাহ এটা বলছে। তারপর দেখি শাফি এবং হানাবেলা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং আহমদ রাহিমাহুল্লাহর যে মাযহাব সেটা কি, ওনাদের রায় হলো ইয়াজবুতু খিয়ারুল মাজলিস, যে খিয়ারে মাজলিস এটা সাবেত, অর্থাৎ ইয়াজুজু লিকুল্লি মিনাল আকিদাইনি ফাসখুল আকদি মা দামা ফিল মাজলিসি ওয়ালাম ইয়াতাফাররাকা বিজাসাদাইহিমা, যে খিয়ারে মাজলিস এটা সাবেত, মুতাআকিদিনদের প্রত্যেকের জন্যই খিয়ার আকটাকে ফসক করার অধিকার থাকবে যতক্ষণ না তারা মাজলিসে অবস্থান করবে, যতক্ষণ না তারা শারীরিকভাবে পৃথক হবে। ওনাদের দলিল কি, এই যে হাদিস আজাজ যেটা আমরা শুরুতে উল্লেখ করলাম, জাল বাইআনি বিল খিয়ারি মালাম ইয়াতাফাররাকা, এটাই যে ওনাদের মাযহাব, এটা ওনাদের কিতাবের মধ্যে আমরা পাই। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন ওয়া হুয়া মাযহাবুশ শাফি ওয়া আহমদ ওয়া জামাহিরুস সালাফ ওয়াল খালাফ ওয়া ক্বালু ইয়াজবুতু খিয়ারুল মাজলিস কামা দাল্লাত আলাইহিল আহাদিসুস সহিহা। এমনভাবে ইবনে কুদামা আল হানবালি বলেন ফাইন ইফতারাকা লাজিমাল বাই, যখন তারা পৃথক হবে তখন বাই লাজিম হবে, যদি পৃথক না হয় ফালি কুল্লি মিনহুমাল খিয়ার। তারপরে আমরা দেখি ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাবটা কি। মালিক রাহিমাহুল্লাহর মাযহাব হলো, এখানে মালিক রাহিমাহুল্লাহর মাযহাবটা মাশহুর কৌল হলো যে হানাফিদের যে মাযহাব সেটাই, অর্থাৎ ফিল মাশহুরি ইনদাহুম লা ইয়াজবুতু খিয়ারুল মাজলিস কাকাউলিল হানাফিয়া। তবে মালিকিয়াদের বাদ থেকে একটা রেওয়ায়াত পাওয়া যায় যেটা দ্বারা ওনারা খিয়ারে মাজলিসকে কী করে, সাবেত করে। তাহলে আমরা মাযহাবের খুলাসা যেটা পেলাম যে হানাফিয়াদের মাযহাব হলো যে ইয়াজবুতু খিয়ারুল মাজলিস, শাফি হানাবিলাদের মাযহাব হলো ইয়াজবুতু খিয়ারুল মাজলিস। এই যে সোয়ালটা একটা প্রশ্ন করলাম আপনাকে যে খিয়ার মাজলিসকে সাবেত হয়, তো এক্ষেত্রে আপনার উত্তর কি আসবে, হানাফি হলে লা, খিয়ার মাজলিস সাবেত না। শাফি হানাবিলা মাযহাবের অধিকারী যদি আপনি হন তাহলে বলবেন কি খিয়ার মাজলিস সাবেত, আর মালিকিয়াদের মাযহাব অনুযায়ী বলবেন কি ইয়াজবুতু খিয়ারুল মাজলিস, উত্তর কি দিবেন যে লাফিল মাশহুর। দলিলের একটা সারাংশ এখানে উল্লেখ করা হলো যে হানাফিদের দলিল হলো কিয়াস, এবং অন্যান্য আরও দলিল আছে কুরআনী নস, এখানে আমরা একটু পরে উল্লেখ করব, এবং তাউইলুল হাদিস। আর শাফি হানাবিলাদের মাযহাব হলো যাহিরুল হাদিস। আচ্ছা, তাহলে আমরা খিয়ারে মাজলিসের একটা স্পষ্ট ধারণা এখান থেকে পেলাম। আমরা এখন মূল আলোচনায় চলে যাই। দেখি ওয়াইদা হাসলাল ইজাব ওয়াল কবুল, ইজাব কবুল যখন হাসিল হয়ে গেল, লাজিমাল বাইউ, তখন বাইটা লাজেম হয়ে যাবে, ওয়ালা খিয়ারা লিওয়াহিদিন মিনহুমা, কারো জন্যই আর কোনো খিয়ার থাকবে না, তবে ইল্লা মিন আইবিন আও আদামি রুইয়াতিন, খিয়ারে আইব এবং খিয়ারে রুইয়াতটা ব্যতীত।
খেয়ারে আইবটা ইজাব কবুল হয়ে যাওয়ার পরেও কোনো আইবের কারণে আবার রুজু করার খেয়ার থাকে। খেয়ারে রুইয়াত না দেখে যদি কোনো কিছু ক্রয় করে তখন খেয়ারে রুইয়াতটা ইজাব কবুল হয়ে যাওয়ার পরে পৃথক হয়ে যাওয়ার পরেও থাকে। ওইটার আলোচনা ওইটার স্থানে আমরা আসবো, সামনে একটু অধ্যায়ে আছে আলাদা আলাদা খেয়ারে আইব খেয়ারে রুইয়াত। তাহলে এখানের যে ওই হাসল আল ইজাব থেকে যে কথাটা, এটা হলো হানাফি এবং মালিকের মাশহুর কওল, যেটা যে ইজাব কবুল হয়ে গেলে আর কি থাকে না, কোনো খেয়ার থাকে না। وقال الشافعي رحمه الله, শাফি রহিমাহুল্লাহর কথা হলো ইয়াথবুতু লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা খিয়ারুল মাজলিস, প্রত্যেকের জন্য কি আসবে, খেয়ারে মাজলিস আসবে। আমরা একটু আগে পড়লাম। তো শাফি মাযহাবের দলিল কি? দলিল হলো এই যে নস আল মুনতাবায়ানি বিল খেয়ারি মা লাম ইয়াতাফাররাকা কওলু আলাইহিস সালাম। আমাদের দলিল কি? আমাদের দলিল আমরা একটু আগে উল্লেখ করেছি যে ওয়ালানা আন্না ফিল ফাসখি, যে যদি ফস্কও করা হয় তাহলে এখানে যে বিষয়টা লাজেম আসে সেটা হলো ইবতালু হাক্কিল গায়র, ইবতালু হাক্কিল গায়রি, যে ইজাব কবুল হয়ে যাওয়ার মাধ্যমে এখানে হক সাবেত হয়ে যায়। আমরা গত ক্লাসে হাক্কে তামাল্লুক, হাক্কে মিল্কিয়াত নিয়ে, হাকিকাতে মিল্ক এবং হাক্কে তামাল্লুক নিয়ে আলোচনা করেছি। তো ইজাব কবুল যদি হয়ে যায় তখন তো হাকিকাতে মিল্কই সাবেত হয়ে যায়, তাই না? যখন হাকিকাতে মিল্ক সাবেত হয়ে গেল তখন তো আমি যদি আবার ফস্ক করতে চাই তখন তো আরেকজনের হক সরাসরি কি হচ্ছে, বাতিল হচ্ছে। তাহলে আমাদের আকলি যে দলিলটা, সেই দলিলটা হলো জান্না ফিল ফাসকি ইবতাল হাক্কিল গায়রি ফালা ইয়াজুজু। এটা হলো আকলি দলিল আমাদের, তাই না? আমাদের নকলি দলিল কি? আমাদের নকলি দলিল পবিত্র কোরআন থেকে যদি আমরা দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আশহিদু ইযা তাবায়াতুম, ওয়া আশহিদু ইযা তাবায়াতুম, যখন তোমরা বেচা কিনা করো। বাই কাকে বলে? ইজাব কবুল। অর্থাৎ ইজাব কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো ওইটাকে জোরালো করো। কীভাবে? ওয়া আশহিদু, তোমরা সাক্ষী রাখো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইজাব কবুল হয়ে যাওয়ার পরে সাক্ষীর মাধ্যমে জোরালো করতে, হাকটাকে অটল রাখতে। কিন্তু আপনি যদি খিয়ারে মজলিস সাবেত করেন তখন ওই নসের সাথে এটা কি আছে, বাদে। তো কোরআনি আয়াতের সাথে যদি আপনার কথা বাদে তাহলে কোরআনের আয়াতেই তো কীভাবে তার যেভাবে। এরকমভাবে আরও আয়াত আছে স্পষ্ট যেগুলো এই কথা প্রমাণ করে যে ইজাব কবুল হয়ে যাওয়ার পরে ভাইটাকে তোমরা কি করো, আরও জোরালো করো। তো এই কোরআনের আয়াতের বিপরীতে গিয়ে তো আর শাফি রহিমাহুল্লাহর মাযহাবকে আমরা গ্রহণ করতে পারি না। এরকমভাবে হানাফি মাযহাবের অনেকগুলো দলিল যেগুলো কোরআনের মাধ্যমে প্রমাণ হয় যে খিয়ারে মজলিস এটা সাবেত হবে না। আমরা দেখি কোরআনী দলিলগুলো, হানাফি মাযহাবের কোরআনী দলিলগুলো আমরা একটু লক্ষ্য করি। দেখেন সূরা নিসা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। এই যে আয়াতটা, এই আয়াতটা হানাফি মাযহাবের খেয়ারে মজলিস যে নাই এর পক্ষে দলিল বহন করে। কীভাবে? قال الإمام কাসানি আল হানাফি রাহিমাহুল্লাহ, ইমাম কাসানি হানাফি রাহিমাহুল্লাহ বলেন যে ইন্নাল্লাহ তাআলা আল্লাকা জাওয়াজাল আকলি বিত্তিজারাতি আন তারাদিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তিজারাতের মাধ্যমে খাদ্য ভক্ষণ করা জায়েজ হওয়াটাকে যুক্ত করেছেন তারাজের মধ্যে। আর এই তারাজটা ওয়াযালিকা ইয়াহসুলু বিল ইজাব ওয়াল কবুল ফালাউ জাযাল ফাসখ, অতএব যদি ফাসখটাকে জায়েজ প্রমাণ করা হয় লাকানা যালিকা আকলান বিল বাতিল, তখন এটা কি হয়ে যায়, বাতিলভাবে খাওয়াটার বিষয়টা চলে আসে। তাহলে এই আয়াতটার মাধ্যমে হানাফি মাযহাবের পক্ষে কী হয়, দলিল জোরালো হয়। প্রথম তো ভাবছিলেন হানাফি মাযহাব কেবল কিয়াসি দলিল দিচ্ছে, না, হানাফি মাযহাবের দলিল মজবুত। আরও আমরা দেখি, তাহলে কোরআনের দুইটা দলিল ইতিপূর্বে আমরা দিয়ে দিলাম, ওয়াশিদু ইযা তাবায়াতুমের দলিল একটা দলিল, এটা বাদায়ে সানায়ের মধ্যে আছে। আরেকটা দলিল দেখে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন, ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা। এই যে দলিলটা, এই দলিলটার মধ্যেও দেখি এটাও হানাফি মাযহাবের পক্ষে দলিল। ইমাম সারাকসি আল হানাফি রাহিমাহুল্লাহ বলেন দাল্লা আলা আন্না তিজারাতা তানআকিদু ওয়া তানতাহি ফিল মাজলিসি বিমুজাররাদিল ইজাব ওয়াল কবুল ওয়ালা হাজাতা ইলা খিয়ারি বা'দা যালিক।
এটা মাবসুতের মধ্যে আছে। তাহলে আমরা কোরআনী দলিলগুলো হানাফি মাযহাব অনুযায়ী যে কোরআনী দলিল, এটা আমরা এখান থেকে বুঝলাম। তারপরে আমরা দেখি ওয়াল হাদিসু মাহমুলুন আলা খিয়ারিল কবুল। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহর যে মাযহাব, ইমাম শাফি হানাফির যে হানাবিলার যে মাযহাব, যে মুতাবায়ান বিল খিয়ারি, যে স্পষ্ট হাদিসটা খিয়ারে মাজলিসের উপর দালালত করে, এই হাদিসের জবাব আমরা কি দিব? তো ওয়াল হাদিসু মাহমুলুন আলা খিয়ারিল কবুল, এই হাদিসের ক্ষেত্রে আমাদের জবাব হলো যে হাদিসটা খিয়ারে মাজলিসকে বোঝাচ্ছে না, খিয়ারে কবুলকে বোঝাচ্ছে। এটা যে খিয়ারে কবুলকে বোঝাচ্ছে, স্বয়ং হাদিসের মধ্যেই এদিকে ইশারা আছে। হাদিসের মধ্যেই কি আছে? এদিকে ইশারা আছে। কিভাবে ইশারা আছে? আমরা যদি একটু শব্দটার দিকে খেয়াল করি, আল মুতাবায়ান, আল মুতাবায়ান, মুতাবায়ান কখন বলা হয়? যখন হালাতে মুবাশারার মধ্যে থাকে। হ্যাঁ, যখন কাজটা সংগঠিত হওয়ার মধ্যে বিদ্যমান থাকে। আমি ইজাব করলাম, আপনি এখনও কবুল করেন নাই, অর্থাৎ মাঝামাঝি যে হালতটা, এই হালতটাকে বলে মুবাশারা। তো মুতাবায়ান হালাতে মুবাশারার মধ্যে হাকিকি মানা, হালাতে মুবাশারার পরবর্তীতে এটা তখন আর মুতাবায়ান শব্দের হাকিকি মানার উপর থাকে না। যেখানে আমরা হাকিকি মানা ব্যবহার করতে পারি সেখানে আমরা হাকিকি মানাই ব্যবহার করব। যদি আমরা মুতাবায়ান, এই হাদিসের মুতাবায়ান শব্দটাকে হাকিকি মানা ফেলতে চাই, তখন এটা খিয়ার কবুলকে বোঝে। তাহলে হাদিসের মধ্যেই কি আছে? এটার ইশারা আছে। তাহলে যখন এরকম বিষয় হবে যে হাদিসটা একটা অর্থ নেওয়া যায়, যে অর্থ নিলে কোরআনের আয়াতের সাথে, ভিন্ন দলিলের সাথে আর কোনো তাহারুজ থাকে না, তখন ওই সম্ভাবনাটাকেই নিতে হয়। তাহলে আমরা বলতে পারি যে ওয়াফিহি ইশারাতুন ইলাইহি, হাদিসের মধ্যেও খিয়ারে কবুলের দিকে ইশারা রয়েছে। কিভাবে? ফাইন্নাহুমা মুতাবায়ানি হালাতুল মুবাশশারা, কারণ তারা বাই ক্রেতা বিক্রেতা মুতাবায়ান তো হালতে মুবাশশারা অবস্থায়, তাই না? মুবাশশারার হালতেই তারা মুতাবায়ান থাকে। লা বাদা, মুবাশশারাতের পরে, ইজাব কবুল হয়ে যাওয়ার পরে আর সে মুতাবায়ান হাকিকাতান থাকে না। অথবা আমরা এই কথা বলতে পারি যে হাদিসটা তো মুতাবায়ান শব্দটা তো হালাতে মুবাশারা বা খিয়ারে কবুলের এহতেমাল রাখে। যখন খিয়ারে কবুলের এহতেমাল রাখে, তখন আমরা ওই খিয়ারে কবুলের উপরই হাদিসটাকে ফেলাইব। আও ইয়াহতামিলুহু ফায়ুহমালু আলাইহি, ওইটার উপরে হামাল করাবে। কেন হামাল করাবে? তাহারুজকে দফা করার জন্য। তারপরে দেখি, এটা তো মুতাবায়ান শব্দের দ্বারা যে ওনাদের দলিল, এটার আমাদের জবাব হলো। এরপরে ওনারা যে দলিলটা মালাম ইয়াতাফাররাকা, মালাম ইয়াতাফাররাকা এর জবাব কি? আমরা বলবো ওয়াত্তাফাররুকু ফি তাফাররুকুল আকওয়াল, যে তাফাররুক দুই ধরনের, তাফাররুক বিল আকওয়াল, তাফাররুক বিল আবদান। যদি আমরা তাফাররুক বিল আবদান নেই, তখন খিয়ারি মাজলিস উদ্দেশ্য হয়। আর খিয়ারি মাজলিস উদ্দেশ্য নিলে কোরআন আয়াতের সাথে অন্যান্য দলিলের সাথে তাহারুজ বাঁধে, তাই না? তো এর থেকে বাঁচার জন্য আমরা এখানে উদ্দেশ্য নিব হলো তাফাররুকু ফি তাফাররুকুল আকওয়াল, যে তাফাররুক দ্বারা এখানে উদ্দেশ্য হলো কি? তাফাররুকে আকওয়াল, তাফাররুকে আবদান না। তখন আর কোনো কি থাকলো না? তাহারুজ থাকলো না। যখন আমরা তাহারুজকে দফা করতে পারবো এমন অর্থের মাধ্যমে, তখন আমরা ওই অর্থটাকে কি দিব? প্রাধান্য দিব। আমরা তাফাররুক বিল আবদান বিপরীতে তাফাররুক বিল আকওয়াল উদ্দেশ্য নেব। আমরা এর পক্ষে কোরআনের আয়াত থেকেও দলিল দিতে পারি, যেমন ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা। এখানে এরকমভাবে আরেকটা আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখানে আমরা দেখি যে ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, এখানে তাফাররুক দ্বারা আহলে কিতাবরা কি করছে? তাফাররুক বিল আকওয়াল করছে, মতভেদ করছে। তো কোরআন থেকেও আমরা তাফাররুকের অর্থ তাফাররুক বিল আকওয়াল পাই। এরকমভাবে কোরআনের আরেকটা আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা কি করো না? তাফাররুক করো না। এখানে তাফাররুক দ্বারা মতভেদ করো না, তাফাররুক বিল আকওয়াল। তবে এক্ষেত্রে একটা কথা, এখানে অনেক আলোচনা আছে। এই যে মাসালাটা খেয়ারে মাজলিস, এটা একটা বিশদ মাসলা, অনেক জায়গায় এটা আসে। এই কারণে এইভাবে আলোচনা করলাম। এক্ষেত্রে আল্লামা মুফতি তাকি উসমানী, শেখুল হাদিস জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, এক্ষেত্রে ওনার যে কৌলটা আপনি তাকমিলার মধ্যে যদি দেখেন পাবেন, যে উনি বলছে যে আমার অন্তরটা বলে যে এক্ষেত্রে এটা তাফাররুক বিল আবদানটাকে নেওয়া, অর্থাৎ
উনি ওনার ভাষ্য মতে উনি খেয়ারে নাজলি সাবেতের উপর ওনার মতটা চলে। তবে আবার আলায়া সুনানের মধ্যে ওনার কথার বিপরীত আবার কথাও আছে। তাহলে এই ক্ষেত্রে এই আলোচনাটা এই মাসালাটা একটা বিশদ আলোচনার ব্যাপার, এটা আপনার বিশেষভাবে এটাকে পড়ে নেব ইনশাল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু ফাতহুন করিব। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। আমরা ইনশাল্লাহ সামনে কোনো ক্লাসে আবার দেখা হবে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।